শয়তান মহিলা আমার পোলারে গ্রাস করে ধরছে। হ্যাঁ, আল্লাহর গজব নাজিল হইছে তার উপরে আরো হইব, আমি কইয়া দিলাম। আমার কি মনে হয় যে তুই যতদিন এখানে আছিস রাব্বি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করে ফেলো। শয়তান মহিলা, অসুস্থ হইছস না? আর হইবি, সুস্থতা জীবনে চোখে দেখবি না। ও আল্লাহ, আল্লাহ তুমি কি আমার চোখে দেখো না? আল্লাহ আমারে উঠাই লইতে পারো না? ও আল্লাহ, আমি তো সহ্য করতে পারতাছি না। মনে হয় এই পৃথিবীতে আমি পোলা জন্ম দিছি, আর কেউ পোলা জন্ম দেয় নাই। 24টা ঘন্টা খালি বইয়ের যত্ন লয়ে পড়ে থাকে। হায় আল্লাহ, তুমি কেন আমার উঠাইলাও না? আল্লাহ আমি কেমনে সহ্য করুম? শয়তান মহিলা আমার পোলারে গ্রাস করে ধরছে। হ্যাঁ, আল্লাহর গজব নাজিল হইছে তার উপরে আরো হইব, আমি কইয়া দিলাম। কেন রে বাবা, আমরা কি ঘর সংসার করি না? জামাই লয়ে কি আমরা এত কুড়া করছি? করি নাই। আর আমগো জামাইও আমগো লয়ে এত কুড়া করে নাই। কেন কমু না? কেন কমু না? আমারে চুপ করতে কস কেন? তোরা করতে পারবি আর আমি কইতে পারুম না? আমি কইলেই দোষ না? বলো বলো, তুমি কমু না কেন? 5টা বছর হইছে বিয়া করছস, কই পোলা পানের মুখ তো দেখলাম না। এমন নারীর মুখ দেখাও পাপ। আল্লাহই জানে কোন পাপের ফল আছে আমার সংসারে ঢুকছে। তো বাচ্চা কাচ্চা হইতেছে না, সেটা কি আমাদের দোষ নাকি? আল্লাহ দিতেছে না, সেটা আমরা কি করব? পোলাপান হইব কেমনে? কেমনে হইব? ওই মাইয়ার উপরে কি আল্লাহর রহমত আছে? পোলাপান হইতে হইলে তো আল্লাহর রহমত লাগে, ওই মাইয়ার উপরে তো আল্লাহর রহমত নাই। আচ্ছা মা, তুমি যে এই যে মাসে 30টা দিন সকাল হইলে ঘেনের 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 শুরু করো, তোমার কি খারাপ লাগে না? সে একটা অসুস্থ মানুষ, তুমি তাকে সেবা যত্ন করবা না, তুমি উল্টা তাকে অত্যাচার করো। আল্লাহ গো আল্লাহ, আমার পোলায় আমারে কি কহে? আমি ভুলে ওই মাইয়ার সেবা যত্ন করুম? আল্লাহ গো, ও আল্লাহ তুমি দেখো না, আমারে উঠাই লইতে পারো না? আল্লাহ তুমি আমারে চোখে দেখো না? আল্লাহ আচ্ছা মা, তুমি যে এইভাবে কথাগুলা বলো, আজকে আমি তো অসুস্থ হইতে পারি না? কেন কেন তুই অসুস্থ হইবি? তুই কার পেটে হইছস সেইটা কি জানোস না? আমার পেটে হইছস। আমার পেট অত পচা না, আমার পোলার জীবনে অসুস্থ হইব না, এইটা আমার বিশ্বাস আছে। এত বড় বড় কথা বলো না। আল্লাহ কখন কারে অসুস্থ করে এটা ঠিক বলা যায় না। তুমি আসলে একটা ভালো মা না, আমার মানে বলতে খারাপ লাগতেছে, তুমি আসলে একটা খারাপ মা। হায় হায়, আমি বলে এখন খারাপ মা? অহন তো মা খারাপ হইবই। বিয়া করছো না, বউ তোমার কাছে ভালো, আর তুমি বউর আদর্শ স্বামী। কি করছো চুলের অবস্থা তুমি? হ্যাঁ, যত্ন নিতে পারো না? আচ্ছা হইছে, আর চুল আঁচড়াতে হবে না, আমি যাই। কেন? তুমি যে এরকম করতেছো, এখানে বসে চুল আঁচড়াচ্ছো, মা যদি দেখে বিরাট বড় ভেজাল হয়ে যাবে। দেখো, উনি সবসময় এটা ঝামেলা করে, এগুলো আমার ভালো লাগে না। সারাদিন ঘ্যান ঘ্যান করলে পাত্তা দিবা না তো। শোনো মা, কেন পৃথিবীর সব মানুষই যদি বলে না, কিচ্ছু যায় আসে না, কারণ আমি তোমার যত্ন নেব, আমি তোমার সব কিছু করবো, বুঝতে পেরেছো? চুপচাপ। আল্লাহ গো আল্লাহ, আমারে উঠাইলাও আল্লাহ।
আমারে কেন দুনিয়াতে রাখছাল্লা উঠে এলাও। ওই তুই যে বয়স মাথা চুল আশ্রয় দিতাছস, কই আমার তো কোনোদিন মাথা চুল আশ্রয় দিলি না। হ্যাঁ, তোর বাপে তো কোনোদিন আমার মাথা চুল আশ্রয় দেয় না। আব্বাই তোমার মাথা চুল আশ্রয় দিলে সেটা কি আমার দোষ? আর তোমার চুল আশ্রয় লাগবে তুমি আমাকে বলো, আমি তোমার চুলটা আশ্রয় দেই। থাক থাক থাক, ওনার মাথা আশ্রয় দেওয়া লাগবো না। অহন দেখ কেলাইছি না কি জানি কই ফ ফ ফ ফর্মালিটি আম্মা। হা হা হা, এটাই কইতেছিলাম ফর্মালিটি। ওনার ফর্মালিটি করন লাগবো না। সি 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 সি, লাজ শরম কিচ্ছু নাই। এই তোরা ঘরে যায় ডলাডলি করতে পারোস না? হ্যাঁ, মানুষের সামনে কি এর ঢলাঢলি করলামটা কোথায়? আমি ওর মাথায় চুল আশ্রয় দিতেছি, এটা ঢলাঢলি? হ্যাঁ, এটাই আমার কাছে ঢলাঢলি। এই এত যে ঢলাঢলি করস, ঢলাঢলির তো কোনো রে 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 এই কোন না কেন রেজাল্ট আম্মা। হ্যাঁ রেজাল্ট, ওইটাই কইতাছিলাম, কোনো রেজাল্ট তো দেখি না। হ্যাঁ, তুমি আবার এই বিষয়টা নিয়ে কথা শুরু করছো? শুরু করবো না কি করবো? হ্যাঁ, কত করে কইলাম আমার বোনের মাইয়াডারে বিয়া কর। আমার বোনের মাইয়াডারে বিয়া না কইরা কি করলো, প্রেম করে বিয়া করে আনলো। বৌমা তোমার একটা সত্যি কথা কই, আমার বোনের যে মাইয়াডা আছে না, এত সুন্দর চেহারা ছবি তুমি দেখলে তুমি অস্থির হয়ে যাইবা। আচ্ছা তুমি কও, তুমি তো একটা বিবেকবান মাইয়া। হ্যাঁ, এই যে তোমার যে চেহারা সুরত, এটা কি কোনো সুন্দর হলো কও? না মা। খবরদার আম্মা, তুমি আমার বউটা নিয়ে উল্টাপাল্টা কথা বলবো না। ওরে বাবা রে, আল্লাহ গো আল্লাহ, আমারে উঠাইলো আল্লাহ। আমি কি খারাপ কইছি বৌমা কও দেখি? আমি কোনো খারাপ কিছু কইছি? না মা। আচ্ছা আমি একটু রুমে যাই, আমার ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, রুমেই তো যাইবা। রুমে না যাই আর কই যাইবা? একটু যদি রান্না বাড়াটা করতে না, মনটার একটু শান্তি দিতাম, আমি একটু শান্তি পাইতাম। তো তোমার রান্না বান্না করা লাগবে তুমি আমারে বলো, আমি তোমার রান্না বান্না করে দিব। তুমি আমার বউটার পেছনে লাগছো কিসের জন্য? আল্লাহ গো আল্লাহ, কি জামানা আইলো গো। হ্যাঁ, পোলা মানুষ বলে রান্না করব। কই তোর বাপে তো কোনোদিন আমার লাগে রান্না বান্না করলো না। তো বাবা রান্না বান্না করে না, সেজন্য কি আমি রান্না বান্না করতে পারবো না আম্মা? মানে প্রত্যেকটা বিষয় তুমি বাবার সাথে কম্পেয়ার করো। তোমার না মাথা আসলে সমস্যা হয়েছে, বুঝছো? তুমি একটা সাইকো হয়ে গেছো। তোমার সঙ্গে বসবাস করা আসলে সম্ভব না। হ্যাঁ, কিছু কইলেই আমার লগে বসবাস করা সম্ভব না, আমার মাথায় সমস্যা হয়েছে, সব দোষ খালি আমার। হ্যাঁ, আইলাম একটু সুখ দুঃখের কথা কমু। হ্যাঁ, মনের কত কথা জন্মা রইছে, কমু না। আমার বলে মাথায় সমস্যা, আমি কথা কইলেই আমার সমস্যা। হ্যাঁ, কার কাছে যামু? ও আল্লাহ, আল্লাহ তুমি আমারে উঠাই লইতে পারো না? আমি আর খাবো না। আর একটু খাও, আটু খাও, আটু খাও, আটু খাও। প্লিজ, আমি আর খেতে পারছি না। আর একটু খাও না। খাবো না, আর খাবো না। একটু খেলে হবে না তো। আরেকটু প্লাস 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 প্লাস। গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাপি? হ্যাপি আর হইতে বললাম কই, পুরোটা যদি খেতে তাহলে আমি হ্যাপি হইতাম। আচ্ছা, তুমি মায়ের সাথে সবসময় এরকম কেন করো? তো আমি কি ইচ্ছে করে করি? সে কি করে? সারাটা দিন সে ঘ্যান 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 করতেই থাকে। কার ভালো লাগে এগুলো? ঘ্যান ঘ্যান করবে না তো কি করবে? বাসার যত কাজ সব তো মাই করে, রান্না বান্না থেকে শুরু করে যা যা করতে হয় সব তো উনিই করে। তাকে কেউ বলছে এটা করতে? কে বলছে? আমি কাজের মানুষ রেখে দিছি, সেটা বিদায় করে দিছে। কাজের মানুষকে কোনো কাজ তিনি করতে দেয়? আর তাছাড়া বিয়ের পরও তো আমি কাজ শুরু করি। মা তো আমার সাথে ঠিকই কাজ করছিল, সব কিছু ঠিকই ছিল, কিন্তু দেখো অসুস্থ হয়ে যাওয়ার পর মাকে যে আমি সাহায্য করবো সেটাও তো পারছি না। আমার কোনো কাজ করতে গেলেই মাথা ঘুরে, শরীর দুর্বল লাগে। আমারও না আর ভালো লাগছে না, বুঝছো? আমারও তো ইচ্ছে করে যে মাকে একটু সাহায্য করি, রান্নাঘরে যাই, রান্না করি, তোমার জন্য কিছু করি, সেটাও পারছি না। তোমার কিচ্ছু করা লাগবে না, আমি আছি না, আমি সব করব। তুমি করবা মানে? তুমি আর কত করবা? এই যে অফিস থেকে আসার পর সারাটা দিন আমাকে টেক কেয়ার করো, তোমারও তো একটা জীবন আছে, তাই না? আমার জীবন মানে? আমার জীবন মানে কি? তুমি আমি কি আলাদা? তুমি আলাদা? আজকে যদি আমার এই অবস্থা হতো তুমি কি করতে? কি করতে তুমি? ওটা তো করতাম না। চলো না, আমার মাকে ভালো একটা ডক্টর দেখাই। ডাক্তার? এটা অবশ্য ঠিক বলছো, মাকে আসলে একটা মানসিক ডাক্তার দেখানো দরকার, বুঝছো? আচ্ছা চলো, এখন অনেক বেলা হয়েছে, তোমার মাথা ঘুরে পড়ে যাবে পরে, তুমি আমি সহ্য করতে পারবো না, প্লিজ চলো। আচ্ছা আর একটু দাঁড়াই না, আর দাঁড়ানো না, তোমার কষ্ট হবে আমি জানি। চলো তুমি, চলো। সাবধানে সাবধানে সাবধানে, পাদো সাবধানে সাবধানে, চলো, ধরো আমাকে। কি ব্যাপার, ছাদে একা একা বসে আছো?
এই তুমি ছাদে আসছো কেন? আরে আরে বসো 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 বসো। আমি ঠিক আছি। তুমি কি করে আসছো? তুমি কষ্ট হয় না আসতে? তুমি মাকে বলতে বা আমাকে বলতে, আমি নিয়ে আসতাম তোমাকে। আরে বাবা আমি ঠিক আছি, তুমি এত কেন চিন্তা করো? কি হয়েছে, মন খারাপ? কি কার মন খারাপ? শোনো রাব্বি, তুমি আমাকে কিছু না বললেও না আমি অনেক কিছু বুঝি। এই যে আমি তোমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, সারা দিন শুয়ে বসে দিন কাটাতে হচ্ছে, আমার না আর ভালো লাগছে না এইভাবে। আবার তোমার মানে একটা কথা তোমার বারবার বলতে হবে? তোমাকে না বলছি যে সন্তানের কোনো কথা বলবে না? আল্লাহ ইচ্ছা করলে সন্তান আমাদের দিবে, না দিবে না। কিন্তু আমি তো চাইলেও তোমাকে আর কখনো সন্তানের মুখ দেখাতে পারবো না। না দেখাতে পারলেন নাই। তুমি কেন বুঝতেছো না? মানে আমার যদি বাবা হতে হয়, বাবা শোনার ডাক ইচ্ছে করে, তাহলে আমি তোমার সন্তানের বাবা হতে চাই। তুমি বুঝতেছো না? তুমিও কেন সিম্পল একটা জিনিস বুঝতেছো না, যেটা আমি পারবো না, আমার কখনো এটা হবে না। না পারলে নাই, আমার দরকার নাই সন্তানের। আমার তুমি হলেই চলবে, আর কাউকে লাগবে না আমার। আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করে ফেলো। মানে আমি তো তোমাকে সন্তানের মুখ কখনো দেখাইতে পারবো না। আমি চাই তুমি একটা বিয়ে করো, বিয়ে করলে সেই ঘরে একটা সন্তান হোক, তুমিও হ্যাপি আমিও হ্যাপি। কি বললো তুমি এটা? কি বললো তুমি? আরেকটা বিয়ে করবো? আমার যদি সেই সমস্যা হতো তুমি কি করতে? আরেকটা বিয়ে করতে তুমি? তাহলে বললা কেন? তুমি একটা সিম্পল বিষয় কেন বুঝতেছো না, যে আমি তোমাকে কখনো সন্তানের মুখ দেখাতে পারবো না? আরে সন্তান না হলে নাই বলছি না, একটা কথা বারবার বলতে হয়? আমি যদি বাপ হই না, আমি শুধু তোমার সন্তানের বাপ। কিন্তু আমি তো তোমাকে দিতে পারবো না। আবার একটা কথা বলতে পারো? আচ্ছা তুমি রাগ করতেছো? শোনো, আমি 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 ইচ্ছে করে ফেলিনি। আমি সরি, আমি আমি ইচ্ছে করে ফেলিনি। তুমি ব্যথা পাইছো? কই ব্যথা পাইছো তুমি? ব্যথা পাইনি, ঠিক আছে আমি ঠিক না না, আছে। তুমি লাগছে, এখানে লাগছে। হ্যাঁ আমি সরি বাবু, আমি আর কখনো করবো না। তুমি এমন কথা কেন বলো? আমি সহ্য করতে পারি না। আমি তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি এটা বোঝো না? তুমি আচ্ছা বাবা, হইছে তো। তুমি কোথায় ব্যথা পাইছো? আমি কেন করলাম এটা? আমি ব্যথা পাই নাই রাব্বি, ঠিক আছে চলো। চলো না, দাঁড়াও, তুমি যেতে পারবো না। না তুমি যেতে পারবো না। আমি পারবো না তুমি যেতে পারবো না। না তুমি যেতে পারবো না। কিরে দোস্ত, এত তাড়াহুড়ো করে ডাকলি যে? কোনো দরকার? দরকার দেখেই তো তোকে ডাকলাম। আচ্ছা তোর কি অবস্থা, কেমন আছিস? আর আমার অবস্থা, সৎমার সাথে থাকি, তার উপর বাবাও নেই। ছাড় তো আমার কথা, তুই এবার বল, তোর শরীরটা এখন ঠিক আছে তো? আমার আর শরীর, ডক্টর দেখাই, টেস্ট করাই, কিছুই ধরা পড়ে না। ফাইনালি ধরা পড়ছে আমি নাকি ডিপ্রেশনের পেশেন্ট। তুই তো একটা বাচ্চাও নিতে পারিস, তাই না? বাচ্চার জন্য তো আর কম চেষ্টা করলাম না। আমার না আর কোনোদিন বাচ্চা হবে না। ভাইয়া কি বলে? তোর ভাই আর কি বলবে, উনি তো আমার আদর্শ স্বামী। আমাকে সব সময় সব কিছুতে মাতিয়ে রাখে, আমাকে বুঝতেই দেয় না যে আমার বেবি হবে না, আমি অসুস্থ। আচ্ছা শোন, তুই একটা কাজ করতে পারিস তো, তুই একটা বাচ্চা দত্তক নিয়ে নে। তোর কি মনে হয় আমি তোর ভাইয়াকে কথাটা বলি নাই? বলছি। সে আমাকে বলছে আমার যে সন্তান হবে সেই সন্তানের কাছ থেকে সে বাবা ডাক শুনবে, দত্তক নিবে না সে কোনো বাচ্চা। তাহলে এবার কি করতে যাচ্ছিস? আচ্ছা শোন না, আমি না প্ল্যান করছি তোর ভাইকে বিয়ে দিয়ে দিব, কেমন হবে? কি তুই কি পাগল হয়ে গেছিস? মানে তুই কি করে এটা পারবি? মানে একটা স্ত্রী তার হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে কি করে শেয়ার করতে পারে? এছাড়া তো আর কোনো উপায়ই নেই। আচ্ছা ভাইয়া কি বলে? তোর ভাই আর কি বলবে? তোর ভাইয়া কি বিয়ে করার জন্য রাজি হবে? কখনোই রাজি হবে না। আমি তাকে রাজি করিয়ে ফেলবো। আচ্ছা তোর আমাদের কলেজ লাইফের কথা মনে আছে? একটা ছেলে যে তোকে কত ডিস্টার্ব করতো, একবার তো তোকে তুলিয়ে নিয়ে গিয়েছিল। আমি যদি সেদিন না থাকতাম তোর যে কি হতো তুই সেটা জানিস? হ্যাঁ অবশ্যই মনে আছে, কেন মনে থাকবে না? তোকে আমি বলছিলাম তোর যদি কখনো কোনো সাহায্যের দরকার হয় তুই শুধু আমাকে একবার বলবি, আমি সব করে দেব। আজকে তোর হেল্পটা আমার খুব প্রয়োজন। আচ্ছা তুই যে ভাইয়াকে বিয়ে দিবি, তা বিয়ের জন্য মেয়েটা কোথায় পাবি? কেন তুই আসিস না? মানে আমি কোথায় পাবো মেয়ে? ও এখন মেয়ে কোথায় পাবি না? খুব তো বলছিলাম আমাকে হেল্প করবি, আমি তো তোর কাছে এই একটা হেল্পই চেয়েছিলাম, তুই সেটা করতে পারবি না? আমি চাই তুই রাব্বিকে বিয়ে কর। আমি? ও
একটু আগে যেই কথাটা বলি সেটা একদম শেষ। তুই না আমাকে হেল্প করবি বলছিলি, এই তোর হেল্প করা। এবার বুঝতে পারছি মানুষের বিপদ উদ্ধার হয়ে গেলে আর মানুষ চিনে না। এই যে এখন একটা বিপদ আমি পড়ছি, তুই আমাকে সেই বিপদটা থেকে হেল্প করতেছিস না। আচ্ছা থাম থাম, তুই তো হাইপার হয়ে যাচ্ছিস কেন? আচ্ছা দোস্ত শোন না, তুই আমাকে একটু সময় দে না, আমি একটু ভেবে তোকে জানাচ্ছি। থ্যাংক ইউ দোস্ত। দেখিস আমরা তিনজন অনেক খুশি থাকবো। আচ্ছা থ্যাংক ইউ। তুমি কিভাবে বুঝলাম যে আমরা এখন আচার কিনতে ইচ্ছে করছে? থ্যাংক ইউ, তুমি আমার পছন্দ অপছন্দ সব কিছু জানো। কি দেখছো এভাবে তাকিয়ে? তোমাকে দেখছিলাম। আমাকে মনে হয় দেখো না আর। দেখবো না কেন, আসলে তুমি প্রায় সময় সুস্থ থাকো না তো, এই হাসিটা সবসময় আমি দেখতে পাই না। তুমি যখন হাসো না, আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আজকে না আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? কেন দিব না, অবশ্যই দিব। চাও? দিবে তো? কেন দিব না বলো। প্রমিস করো আমাকে যে দিবে। না দিলে কিন্তু আমি মারা যাব। কথা বলবো না তো। আমি না তোমার জন্য আমার বান্ধবীকে রেডি করছি। আমার জন্য ঠিক করছো তো? সেটা আমার জন্য ঠিক করছো মানে আমার বান্ধবীর সাথে তোমাকে বিয়ে দিই। যা কি বলো, মানে ফাইজলামি করছো? আমি সিরিয়াস। আমি আমার বান্ধবীকে কনভিন্স করে ফেলছি, এখন তুমি রাজি হলে আমি তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেব। এভাবে কতদিন রাব্বি, আর কতদিন? আর তুমি কিন্তু আমাকে বলছো আমি যা চাইবো তাই দিবে, আর এখন আমার এই ইচ্ছাটাই হয়েছে বিয়ে করবো। কেন বুঝতে পারছো না? এটা হবে না, এটা হবে না, পারবো না আমি। সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু তুমি প্লিজ এই বিয়েতে রাজি হয়ে যাও। আরে দুজনের মাঝখানে যদি একটা দেয়াল তৈরি হয় তাহলে এই সম্পর্ক কখনোই টিকবে না। আমি চাই তুমি বিয়ে করো, তোমার ঘরে সুন্দর একটা বেবি হোক, তুমিও হ্যাপি থাকো আমিও হ্যাপি থাকবো। করো তোমার যা খুশি। প্লিজ তুমি আমার এই কথাটা রাখো, প্রমিস। আমি তোমাকে আজকের পর থেকে আর কখনো কোনোদিন কিচ্ছু চাইবো না। আমার এই শেষ ইচ্ছাটা তুমি রাখো। তুমি বুঝতে পারছো না, তুমি নিজেকে হারায় ফেলবা। তুমি কি মনে করছো বিয়ের পর আমাকে ভুলে যাবা? না চান্দু, এটা তো হবে না, আমাকে ভুলা যাবে না। আমরা সবসময় এরকমই থাকবো। চলো বাহার চলো। প্লিজ তুমি বিয়েটা রাজি হয়ে যাও, আমি চাই তুমি বিয়েটা করো। আসলে হুট করে বিয়েটা হয়েছে তো, সেজন্য মানে কোনো কিছু সাজানো গোছানো হয় নাই। আপনি কিছু মনে করেন না। একটা কথা বলি? হ্যাঁ বলুন। আসলে এই বিয়েতে আমার মত ছিল না, ট্রেনে বাধ্য করছে বিয়েটা করতে। আসলে সত্যি বলতে এই বিয়েতে আমারও কোনো মত ছিল না। আমি ট্রিনাকে অনেক আগে একবার কথা দিয়েছিলাম, ওর এই কথাটা রাখতে গিয়ে আমি বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। যাই হোক, যা হবার তো তা হয়ে গেছে। আপনি কিছু বলছেন না যে? হ্যাঁ আমি একটা কথা বলি, রাগ করবেন না তো? হ্যাঁ বলুন। আসলে এটা তো আপনার দ্বিতীয় বাসর রাত, কিন্তু আমার তো প্রথম। এই রাতটা নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে জানেন তো। আমি চাই না আমার এই রাতটা আপনি নষ্ট করুন। ট্রিনা, ট্রিনা কি করতেছে? এই ট্রিনা, রাব্বি
আরে রাব্বি, তুমি এই রুমে কেন? আমি তোমার সঙ্গে থাকবো। আমার সাথে থাকবো মানে কি? রাব্বি, তোমার আজকে বাসর রাত? না, আমার বাস করতে ইচ্ছে করতেছে। ইচ্ছে করতেছে না? কেমন ধরনের কথা? রাইসা তোমার জন্য রুমে ওয়েট করতেছে, যাও। না, আমি তোমার সঙ্গে থাকি না, আমার ভালো লাগতেছে না ওইখানে। প্লিজ, ও তোমার জন্য ওয়েট করতেছে, যাও। আচ্ছা ঠিক আছে, যাবো। তার আগে তোমার সঙ্গে একটু সময় কাটে। না। আমি তোমার কথা রাখছি না, তোমার কথা রাখবা না? আচ্ছা, তুমি যাবা তো? যাবো, শিওর। প্রমিস? প্রমিস তো বাবা। আমার কাছে আসো। হেঁটেছি তোমার পথের মায়াবী ছায়ায়। ছাদে কি করছিস একা একা? কিছু না। তুই কি ভাবছিস? তুই কিছু না বললে আমি কিছু বুঝবো না? আসলে কালকে রাতে রাব্বি আমার রুমে ওরকমভাবে চলে আসলো। আমি না রাব্বিকে বলছিলাম তোর রুমে যাওয়ার জন্য। তুই আমাকে মাফ করে দেন, সরি রে। থাক, কোনো ব্যাপার না, আমি তেমন কিছু মনে করিনি। দেখ, তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না? বল। আসলে আমার কি মনে হয় যে রাব্বি তোকে একটু বেশিই ভালোবাসে। আমার কি মনে হয় যে তুই যতদিন এখানে আছিস রাব্বি আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। শোন, তুই তো জানিস যে তুই তোর হাজবেন্ডের সাথে কেন আমাকে এখানে বিয়ে দিয়ে নিয়ে এসেছিস। আমার মনে হয় না তুই এখানে থাকলে ওই কাজটা করা সম্ভব। কি রে, রাগ করলি? আরে রাগ কেন করবো? রাগ করি নাই। আর তাছাড়া তুই আমার জন্য যতটুকু করলি, নিজের মায়ের পেটের বোনও না তা করে না। আমি তোর কাছে সারা জীবন ঋণী থাকবো। আমি না একটু নিচে যাই, আমার মাথাটা ঘুরতেছে। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে যাচ্ছি, চল। ত্রিনা, এই ত্রিনা, ত্রিনা। কিছু লাগবে তোমার? তুমি আসছো কেন? আমি তোমাকে ডাকছি। আমাকে বলো না। তোমাকে কেন বলবো? আমি ত্রিনাকে ডাকতেছি। ত্রিনা কই? হ্যাঁ, ও কোথায় বলো তো? কোথায় বলো তো মানে কি? মানে তুমি ঘরে ছিলে না? না ওকে ছাদে গেছে নাকি? না না, আমি তো একটু আগেই ছাদ থেকে আসলাম, ছিল না তো ছাদে। তাহলে ও কই গেছে? তুমি খেয়াল রাখবে না ও কই গেছে? ঘরে আসার পরে তো খেয়াল করলাম না। ও একটা অসুস্থ মানুষ, তোমার উচিত ছিল না ওকে টেক কেয়ার করা। সরি। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। বাবা, ত্রিনা আসছে আপনার বাসায়? না বাবা, আমি ওই যে বাইরে ছিলাম তো, বাসায় এসে দেখুন নাই। আচ্ছা বাবা, আমি দেখতেছি। হ্যাঁ, নেই ওখানে। শুনলাই তো নাই। কি করতেছে? ওর একটা ফোন দিই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া ওর ফোনও তো বন্ধ। আমাদের সাথে কাউকে দাও না। হ্যাঁ কান্তা, ত্রিনা আসে তোমাদের বাসায়? না কিছু না, না এমনি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে 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 বাই। তো কান্তার এখানেও যায় না, আর কে আছে? শিল্পা হয়ে যেতে পারে। হ্যাঁ, দিয়ে দেখো তো। হ্যাঁ শিল্পা, এই ত্রিনা আসে নাকি তোমাদের বাসায়? ও আসে নাই না? না, ওই যে ও বাসা নাই তো, আমি মনে করলাম তোমাদের বাসায় গেছে কিনা। আচ্ছা ঠিক আছে। কি করলা তুমি এটা বলো তো? তুমি না বেস্ট ফ্রেন্ড, তুমি খেয়াল রাখবে না ও কি করে না করে? কি করলা তুমি? মানে রাব্বি, প্রথমেই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি, জানি না কখনো দেখা হবে কি না। আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তোমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে না। আমি আমাদের পরিবারের কথা চিন্তা করে রাইসাকে বুঝিয়ে শুনিয়ে এই বিয়েতে রাজি করিয়েছি। তোমাদের ঘরে যে সন্তান হবে, ছেলে হলে নাম রাখবে কাব্য, আর মেয়ে হলে কল্প। তাই তোমাদের না জানিয়ে চলে গেলাম। ইতি ত্রমা ত্রিনা। কি রে বাবা, কেমন আছস?
তুমি বাবারে আমারে দেখে মনে হয় ভূত দেখলি। না মানে কোনো কিছু না বলে চলে আসলো তো। তখন কথা মনে পড়ে গেল তাই আইলাম। এই মেয়েটা কে? আমার চিনামা কই? কিরে মনে হইতাছে তুই আমার বৌমারে বাদ দিয়া অন্য মাইয়া ঘরে ঢুকাইছস। এই ঘরে ঢুকাইছস? হ্যাঁ কে এটা? না না মা, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। আপনি এটা একটু পড়ে দেখুন। আরে এটা কি লেখছে? আমি কি বুঝতাছি না তো কিছু। কি সাধারণ মতো আমারে পড়তে দিছে? না, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আপনি চলুন আমার সাথে, চলুন চলুন, আসুন আমার সাথে। হ্যাঁ বাবা, না আমি পাচ্ছি না তো বাবা, কোথাও পাচ্ছি না। প্লিজ বাবা আপনি একটু দেখেন, আমি বেরোচ্ছি। জি 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 বাবা, আমি খোঁজ নিচ্ছি কোথাও, প্লিজ আপনি জানান না ওকে। হ্যাঁ জি জি বাবা, আসসালামু আলাইকুম। তোমাকে না একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? আমাদের বাসাতে না একজন মেহমান আসতে চলছে। মেহমান আসতে চলতেছে না, গুড নিউজে কি আছে? আরে সে আমাদের পরিবারে একজন। ট্রিনা আসতেছে? মানে ট্রিনা খোঁজ পাইছো তুমি? আরে না রে বাবা, তাহলে আর কি? কাব্য অথবা কল্প আসতেছে। কাব্য কল্পকে? তুমি ভুলে গেলে? আরে কাব্য আর কল্প। সিরিয়াসলি? তুমি জানো এই দিনটার জন্য আমি কত ওয়েট করছি। একটু বাবা ডাক শোনার জন্য কতদিন ওয়েট করছি। রাস্তা দিয়ে যখন যেতাম না, দেখতাম যে মানুষের বাচ্চা কাচ্চা, কষ্ট হতো আমার। ট্রিনা অনেক কষ্ট করছে। আমি যতটুকু কষ্ট করছি তার চেয়ে বেশি ট্রিনা কষ্ট করছে। কত কথা শুনছে। তখন তো আর মায়ের মাথা ভালো ছিল না, উঠতে বসতে কথা শোনাইতো। শুধু মায়ের কথা বলছে কেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ সব অনেক কিছু বলছে। কিন্তু দেখো আজকে ওই নাই। তুমি অবশ্য তার ঠিকই বলেছ। আর কি বলো তো, আমরাও তো কম খুঁজিনি ওকে, কিন্তু কি আর করার আছে বলো। আজকের এই শোকের সংবাদের জন্য পুরো ক্রেডিটটা কিন্তু ওর। হ্যাঁ, আর ওর চলে যাওয়ার জন্য হয়তো কিছুটা আমিও দায়ী। মানে কি তুমি কিছু বলছো নাকি ওরে? আরে না না, তাহলে তুমি কেন বলো দায়ী? আসলে তোমার আর আমার এই বিয়েটার জন্যই তো ও চলে গেল, তাই না? আসলে ওর কথাটা যদি আমি না শুনতাম তাহলে আজকে এই দিনটা আর দেখতে হতো না। তা তুমি কি মুখ গোমরা করেই থাকবে নাকি একটু হাসবে? অতীতটাকে ধরে রেখে কষ্ট পাওয়ার কি কোনো মানে আছে? যা হবার তা তো হয়েই গেছে। এই যে দেখো, তুমি যদি না হাসো তাহলে আমিও কিন্তু হাসবো না, আর আমি যদি না হাসি, যে আসছে সেও কিন্তু হাসবে না।
কেমন আছো? আছি, যেমন রাখতে চাইছো তেমন আছি। কই গেছিলা তুমি? হ্যাঁ, আমি তোমাকে কত খুঁজছি জানো? তোমার বাবার বাসায় গেছি, তোমার বন্ধু বান্ধব সবার বাসায় খোঁজ করছি আমি কোথাও তোমার খুঁজে পাইনি। তুমি চলে যাওয়ার পরে আমি কিরকম কাটেছি দিনগুলো জানো তুমি? গিয়েছিলাম কোথাও এক জায়গায় হারিয়ে, যেখানে আমাকে কেউ কখনো খুঁজে পাবে না। কিন্তু দেখো, ভাগ্যের কি নির্মম পরিহাস, তোমার আমার আবার দেখা হয়ে গেল। আচ্ছা, ওই বাবুটাকে? নাম কি রেখেছো ওর? তুমি যে নাম রাখতে বলছিলে। কাব্য। কোথায় যাচ্ছিস? তোকে কি আমি ওই দিন একবারও বলেছিলাম যে তুই বাড়ি ছেড়ে কোথাও চলে যা? বলিনি তো। আমি শুধু চেয়েছিলাম তোর আর রাব্বির মাঝে একটুখানি স্পেস দে, যাতে আমরা দুজন একটু সহজ হতে পারি। কিন্তু তুই কি করলি? বাড়ি ছেড়ে চলে গেলি। আচ্ছা রাইসা, বাদ দে না। তোরা হ্যাপি আছিস না? আমি এটাতেই শান্তি। কিসের হেপি? হ্যাঁ, তুই জানিস ওই দিনের পর থেকে আমাদের কি অবস্থা হয়েছে? আমরা কোথায় না তোকে খুঁজেছি, একটাবার ভেবে দেখেছিলি আমাদের কি অবস্থা হতে পারে? যাই হোক, বাদ দে, এবার চল। চল মানে? কোথায় যাব? কোথায় আবার? আমাদের বাসায় যাবি। এটা হয় না। কেন হয় না বলো, কেন হয় না? এটা সম্ভব না। তার মানে তুমি চলে যাবে, তাই তো? ঠিক আছে, যাও, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস চাইবো, দিবা? কি জিনিস? বলো দিবা। আজ থেকে আমরা সবাই একসঙ্গে থাকবো। কিন্তু তুমি কিন্তু বলছো দিবা।